সূরা আয-যুখরুফ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون وإنه في أم الكتاب لدينا لعلي حكيم أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين وكم أرسلنا من نبي في الأولين وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। হামিম, এই সুস্পষ্ট কিতাবের শপথ। আমরা একে আরবি ভাষার কোরআন বানিয়েছি যেন তোমরা এটি বুঝতে পারো। আসলে এটি উম্মুল কিতাবে সুরক্ষিত রয়েছে। আমাদের কাছে এটি অতীব উচ্চ মর্যাদায় সম্পন্ন ও জ্ঞান বিজ্ঞানে ভরপুর কিতাব। তোমরা সীমা লঙ্ঘনকারী জনগোষ্ঠী কেবল এই কারণে কি আমরা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তোমাদের কাছে উপদেশমূলক শিক্ষা পাঠানো বন্ধ করে দেব? পূর্ববর্তী জাতিগুলোর কাছেও আমরা বারে বারে নবী পাঠিয়েছি। এমন কখনো হয়নি যে কোনো নবী তাদের কাছে এসেছে আর তারা তাকে ঠাট্টা বিদ্রূপ করেনি। তাদের মধ্যে যারা অনেক গুণ বেশি শক্তিশালী ছিল তাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি। পূর্ববর্তী জাতিসমূহের উদাহরণ অতিক্রান্ত হয়ে গেছে। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستهوا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون وجعلوا له من عباده جزءا إن الإنسان لكفور مبين তোমরা যদি এই লোকদেরকে জিজ্ঞাসা করো যে ভূমণ্ডল ও আকাশমণ্ডলকে কে সৃষ্টি করেছেন, তাহলে এরা নিজেরাই বলবে এগুলোকে সে প্রবল পরাক্রান্ত ও মহাজ্ঞানী সত্তা সৃষ্টি করেছেন। তিনিই তো তোমাদের জন্য এ জমিনকে আশ্রয়স্থল বানিয়েছেন এবং এতে তোমাদের কল্যাণের জন্য পথ বানিয়ে দিয়েছেন যেন তোমরা নিজেদের গন্তব্যস্থলের পথ পেতে পারো। যিনি আকাশ থেকে এক বিশেষ পরিমাণে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে মৃত জমিনকে জীবন্ত করে তুলেছেন, এমনিভাবে একদিন তোমাদেরকেও মাটির ভিতর থেকে বের করে আনা হবে। তিনিই সেই সত্তা যিনি এই সমগ্র জোড়া সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্য নৌকা, জাহাজ ও জন্তু জানোয়ারকে যানবাহন বানিয়েছেন যেন তোমরা তার পিঠে সাওয়ার হতে পারো।
আর তার পিঠে আরোহণের সময় তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করো এবং বলো, মহান ও পবিত্র তিনি, যিনি আমাদের জন্য এই জিনিসগুলোকে অধীন ও অনুগত বানিয়ে দিয়েছেন, নতুবা আমরা তো এগুলোকে আয়ত্তে আনতে সক্ষম ছিলাম না। আর একদিন তো আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। এই সব কিছু জেনে ও মেনে নেওয়া সত্ত্বেও এ লোকেরা তার বান্দাদের মধ্য থেকে কতককে তার অংশ মনে করে নিয়েছে। আসল কথা এই যে মানুষ সুস্পষ্টভাবে অকৃতজ্ঞ। أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم أومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون আল্লাহ কি তার সৃষ্টিকুল থেকে নিজের জন্য কন্যাদেরই বাছাই করে নিয়েছেন আর তোমাদেরকে পুত্র সন্তান দিয়ে ধন্য করেছেন? অথচ অবস্থা হচ্ছে এই যে এহেন দয়াবান আল্লাহর সন্তান বলে এরা যাদেরকে বলে, তাদের জন্মের সুসংবাদ যখন স্বয়ং এ লোকদের মধ্যে কাউকেও দেয়া হয়, তখন তার মুখমণ্ডলে কালিমা ছেয়ে যায় আর মন দুঃখ ও বেদনায় ভরে যায়। আল্লাহর ভাগে কি সেই সন্তানরা আসল, যারা অলঙ্কারাদির মধ্যে প্রতিপালিত হয় আর তর্ক ও বিতর্কে ও যুক্তি পেশের ক্ষেত্রে নিজেদের বক্তব্যেও পূর্ণ মাত্রায় স্পষ্ট করে বলতে পারে না? এরা ফেরেশতাদেরকে, যারা দয়াবান আল্লাহর বিশিষ্ট বান্দা, স্ত্রীলোক মনে করে নিয়েছে, তাদের দৈহিক গঠন কি এরা দেখে নিয়েছে? এদের এই সাক্ষ্য লিখে নেওয়া হবে এবং সেজন্য এদেরকে জবাবদিহি করতে হবে। وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون এরা বলে, দয়াময় আল্লাহ যদি চাইতেন যে আমরা তাদের ইবাদত না করি, তাহলে আমরা কখনোই তাদের পূজা করতাম না। এ ব্যাপারে প্রকৃত সত্য এরা আদৌ জানে না, শুধুই আন্দাজ অনুমানের কথা বলে। আমরা কি এর আগে এদেরকে কোনো কিতাব দিয়েছিলাম এই ফেরেশতা পূজার সপক্ষে, যার সনদ এদের কাছে রয়েছে? না, বরং এরা বলে, আমরা আমাদের বাপ দাদাকে একটা পন্থার অনুসারী পেয়েছি আর আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলেছি। وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين এমনি ভাবে তোমাদের আগে যে জনপদেই আমরা কোনো সতর্ককারী পাঠিয়েছি, সেখানকার সচ্ছল অবস্থার লোকেরা এই কথাই বলেছে যে আমরা আমাদের বাপদাদাকে একটি পন্থার অনুসারী পেয়েছি আর আমরাও তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলছি। প্রত্যেক নবী তাদেরকে জিজ্ঞাসা করেছে, আমি যদি তোমাদের বাপদাদার চলার পথ থেকেও অধিক নির্ভুল পথ দেখাই, তাহলেও কি তোমরা সেই বাধা পথে চলবে?
তারা সব নবী রাসূলকে এই জবাবই দিয়েছে যে দ্বীনের দিকে আহ্বান জানাবার জন্য তোমরা প্রেরিত হয়েছ, আমরা তার প্রতি অবিশ্বাসী। শেষ পর্যন্ত আমরা তাদের উপর প্রতিশোধ নিয়েছি। আর দেখে নাও অমান্যকারীদের পরিণাম কত মর্মান্তিক হয়ে থাকে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ وَجَعَلَهَا كَلِمَةً بَاقِيَةً فِي عَقِبِهِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা ও তার জাতির লোকদেরকে বলেছিল, তোমরা যাদের বন্দেগী করো তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক কেবলমাত্র তার সঙ্গে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমাকে সঠিক পথ দেখাবেন। আর ইব্রাহিম এই কথাটি তারপরে তার সন্তানদের মধ্যে রেখে গিয়েছিল, যেন তারা সেদিকেই ফিরে আসে। তা সত্ত্বেও যখন তারা অন্যদের বন্দেগী করতে লাগল, তখন আমি তাদেরকে ধ্বংস করে দেই নাই, বরং আমি তাদেরকে ও তাদের বাপ দাদাকে জীবন উপকরণ দিতে থাকলাম, এমনকি শেষ পর্যন্ত তাদের কাছে প্রকৃত সত্য এবং সুস্পষ্ট বর্ণনাকারী রাসূল আসলো। কিন্তু প্রকৃত সত্য যখন তাদের কাছে আসলো, তখন তারা বলে দিল, এটি তো জাদু, আমরা এটি মেনে নিতে অস্বীকার করছি। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين তারা বলে, এ কোরআন দুটি শহরের বড় লোকদের মধ্য থেকে কারো উপর নাজিল হলো না কেন? তোমার রবের রহমতের বন্টন কার্য কি এরা সম্পন্ন করে? দুনিয়ার জীবনে এদের জীবন যাপনের উপকরণ তো আমরাই এদের মধ্যে বন্টন করেছি, আর এদের মধ্যে কিছু লোককে অপর কিছু লোকের উপর আমরাই প্রাধান্য দিয়েছি, যেন এরা পরস্পর পরস্পরের সহায়তা গ্রহণ করতে পারে। তোমার রবের অনুগ্রহ সেই ধন সম্পদ থেকে অধিক মূল্যবান, যা এদের নেতারা দুই হাতে সংগ্রহ করেছে। সমস্ত লোক একই নীতির অনুসারী হয়ে যাবে, এই আশঙ্কা না থাকলে আমরা দয়াময় আল্লাহর প্রতি অবিশ্বাস পোষণকারীদের ঘরের ছাদ ও তাদের সিঁড়িগুলো, যার সাহায্যে তারা নিজেদের বালাখানাগুলোতে আরোহণ করে, তাদের দরজাগুলো এবং তাদের সেই আসনগুলোতে যাতে তারা ঠেস দিয়ে বসে, সবই স্বর্ণ ও রূপায় বানিয়ে দিতাম। এগুলোতে শুধু দুনিয়ার জীবনের সামগ্রী ও উপকরণ মাত্র, আর তোমার রবের কাছে পরকাল কেবলমাত্র মুত্তাকী লোকদের জন্য নির্দিষ্ট। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين
وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে গাফিল হয়ে জীবন যাপন করে আমরা তার উপর এক শয়তানকে চাপিয়ে দেই এবং সে তার সঙ্গী সাথী হয়ে যায়। এই শয়তানিরাই এই লোকদেরকে হেদায়েতের পথে আসতে বাধা দেয়, কিন্তু এরা নিজেরা মনে করে যে আমরা সঠিক পথেই চলছি। শেষ পর্যন্ত এ ব্যক্তি যখন আমাদের কাছে পৌঁছবে তখন তার শয়তানকে বলবে, হায়, যদি তোর ও আমার মধ্যে পূর্ব ও পশ্চিমের দূরত্ব হতো, তুই তো নিকৃষ্টতম সাথী প্রমাণিত হইলি। তখন এই লোকদেরকে বলা হবে, তোমরা যখন জুলুম করেই বসেছ তখন আজ এই কথা তোমাদের জন্য কোনো কল্যাণ দিতে পারবে না। তোমরা ও তোমাদের শয়তানদের একই রকম আযাবে নিক্ষেপ করা হবে। أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون হে নবী, তুমি কি এখন বধির লোকদেরকে শোনাবে কিংবা অন্ধ ও সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত লোকদেরকে পথ দেখাবে? তোমাকে দুনিয়া থেকে তুলে নেই কিংবা তাদের জন্য প্রতিশ্রুত সেই পরিণাম তোমাকে প্রত্যক্ষভাবে দেখিয়ে দেই, এখন তো আমাদের এদেরকে অবশ্যই শাস্তি দিয়ে প্রতিশোধ নিতে হবে। এদের উপর আমাদের পূর্ণ ক্ষমতা বিদ্যমান। অবস্থা যাই হোক, তুমি ওহির মাধ্যমে তোমার কাছে পাঠানো এই কিতাবকে শক্ত করে ধরে থাকো। তুমি নিঃসন্দেহে সঠিক পথের পথিক হয়ে আছো। প্রকৃত কথা এই যে এই কিতাব তোমার এবং তোমার জাতির জন্য অতি বড় মর্যাদার বিষয়, আর এর জন্য অতি শীঘ্র তোমাদেরকে জবাবদিহি করতে হবে। তোমার আগে আমরা যত রাসূল পাঠিয়েছি তাদের সকলকে জিজ্ঞাসা করে দেখো, আমরা কি দয়াময় আল্লাহ ছাড়া অপর কিছু মাবুদ নির্দিষ্ট করে দিয়েছি এই বলে যে তাদের বন্দেগী করতে হবে? ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون আমরা মূসাকে আমাদের নিদর্শনাদি সহ ফিরাউন ও তার রাজন্যবর্গের কাছে পাঠিয়েছিলাম। সে গিয়ে তাদেরকে বলল, আমি রাব্বুল আলামিনের রাসূল। অতঃপর সে যখন আমার নিদর্শনগুলো তাদের সামনে পেশ করল তখন তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগল। আমরা তাদের সামনে একের পর এক নিদর্শন উপস্থাপন করতে থাকলাম, যার প্রতিটি আগেরটার চেয়ে অধিক তেজস্বী ও জোরদার ছিল। আর আমরা তাদেরকে আযাবের মধ্যে পাকড়াও করে নিলাম, যেন তারা নিজেদের আচরণ থেকে বিরত হয়। وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون
ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين প্রতিটি আযাবের সময় তারা বলতো, হে জাদুকর, তোমার রবের কাছ থেকে যে পদমর্যাদা তুমি লাভ করেছ তার জোরে তুমি আমাদের জন্য তার কাছে দোয়া করো, আমরা নিশ্চয়ই হেদায়েত প্রাপ্ত হব। কিন্তু যখনই আমরা তাদের উপর থেকে আযাব দূর করে দিতাম তারা নিজেদের ওয়াদা ভঙ্গ করত। একদিন ফেরাউন নিজ জাতির লোকদের মাঝে চিৎকার করে বলল, হে জনগণ, মিশরের বাদশাহী কি আমার জন্য নির্দিষ্ট নয়? আর এই নদ নদীগুলো কি আমারই অধীন প্রবাহিত হচ্ছে না? তোমরা কি এটি দেখতে পাও না? আমি উত্তম মানুষ না এই ব্যক্তি যে হীন ও নগণ্য, যে নিজের কথাটিও স্পষ্টভাবে প্রকাশ করতে সক্ষম নয়? তার উপর স্বর্ণের কাঁকন নাজিল করা হয়নি কেন? কিংবা ফেরেশতাদের একটি বাহিনী তার পাহারাদারিতে আসলো না কেন? সে নিজ জাতির লোকদেরকে সামান্য ও তুচ্ছ জ্ঞান করেছে, আর তারাও তার কথাই মেনে নিয়েছে। আসলে তারা ছিল ফাসিক লোক। শেষ পর্যন্ত তারা যখন আমাদেরকে ক্রুদ্ধ করল, তখন আমরা তাদের উপর প্রতিশোধ নিলাম এবং তাদের সকলকে একসঙ্গে ডুবিয়ে মারলাম। এভাবে পরবর্তীকালের লোকদের জন্য তাদেরকে আমরা অগ্রগামী ও শিক্ষণীয় দৃষ্টান্ত বানিয়ে রাখলাম। ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم ولا يصدنكم الشيطان إنه لكم عدو মুবিন। আর যখনই মরিয়ম পুত্রের দৃষ্টান্ত পেশ করা হলো, তোমার জাতির লোকেরা হট্টগোল শুরু করে দিল এবং বলতে লাগলো যে আমাদের মাবুদ উত্তম না সে। তারা শুধু বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যেই তোমার সামনে এ দৃষ্টান্ত পেশ করেছে। আসল কথা হলো এরা লোকই বড় ঝগড়াটে। মরিয়ম পুত্র শুধু একজন বান্দা ছাড়া তো আর কিছুই ছিল না। তার প্রতি আমরা নিয়ামত দান করেছি এবং বনি ইসরায়েলের জন্য আমার কুদরতের এক বিশেষ নমুনা বানিয়েছি। আমরা চাইলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করে দিতে পারি, যারা জমিনের বুকে তোমাদের স্থলাভিষিক্ত হবে। সে তো আসলে কিয়ামতের একটি নিদর্শন। অতএব তোমরা তার বিষয়ে কোনো সন্দেহ পোষণ করো না, আর আমার কথা মেনে নাও। এটি সঠিক ও নির্ভুল পথ। শয়তান যেন তা থেকে তোমাদেরকে বাধাগ্রস্ত না করতে পারে। সে কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون إن
الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون الأخلاء يومئذ بعضهم আর যখন لبعض ঈসা إلا সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল المتقون তখন সে বলেছিল, আমি তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি এবং এই জন্য এসেছি যে তোমরা যেসব বিষয়ে পরস্পর মতবিরোধ করেছ সেসবের কিছু কথার তত্ত্ব তোমাদের সামনে উদ্ঘাটিত করব। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে মেনে চলো। প্রকৃত কথা এই যে আল্লাহই আমার ও তোমাদের রব। অতএব তোমরা তাঁরই ইবাদত করো, এটি সঠিক ও সোজা পথ। কিন্তু তার এই সুস্পষ্ট শিক্ষা সত্ত্বেও বিভিন্ন দল উপদল পরস্পর মতবিরোধ করল। অতএব যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক দিনের আযাবের দুর্ভোগ। এই লোকেরা কি এখন এই জিনিসেরই অপেক্ষায় রয়েছে যে সহসা এদের উপর কিয়ামত এসে পড়ুক এবং তারা তার টেরও না পাক? সেদিন যখন আসবে তখন মুত্তাকি লোক ছাড়া অপর সব বন্ধুই পরস্পরের দুশমন হয়ে যাবে। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلظ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين যারা আমাদের আয়াতগুলোর প্রতি ঈমান এনেছিল এবং অনুগত বান্দা বা মুসলিম হয়ে রয়েছিল, সেদিন তাদেরকে সম্বোধন করে বলা হবে, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও পড়তে হবে না তোমাদের। তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো, তোমাদেরকে সন্তুষ্ট করে দেয়া হবে। তাদের সামনে সোনার থালা ও পাত্রসমূহ উপস্থাপন করা হবে এবং মন ভুলানো ও দৃষ্টির পরিতৃপ্তিকারী জিনিসগুলো সেখানে থাকবে। তাদেরকে বলা হবে, এখন তোমরা চিরদিন এখানেই থাকবে। তোমরা দুনিয়ায় যেসব নেক আমল করছিলে সেসব আমলের বিনিময়ে তোমরা এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছ। তোমাদের জন্য এখানে বিপুল ফল ফলাদি রয়েছে যা তোমরা খাবে। আর যারা গুনাহগার অপরাধী তারা চিরদিন জাহান্নামের আযাবে নিমজ্জিত থাকবে। তাদের আযাবের মাত্রা কিছুমাত্র কমবে না এবং তারা সেখানে নিরাশ হয়ে পড়ে থাকবে। তাদের উপর আমরা কোনো জুলুম করি নাই, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছিল। ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد
فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون তারা চিৎকার দিয়ে বলবে, হে মালিক, তোমাদের রব আমাদেরকে একেবারে ধ্বংস করে দিক, তবেই ভালো। সে জবাব দেবে, তোমাদেরকে এই অবস্থায় পড়ে থাকতে হবে। আমরা তো তোমাদের কাছে প্রকৃত সত্যকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশের পক্ষেই সত্য ছিল বড়ই দুঃসহ। এই লোকেরা কি কোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত করেছে? ঠিক আছে, তাহলে আমরাও একটা সিদ্ধান্ত করে নেই। এরা কি মনে করে নিয়েছে যে আমরা এদের গোপন কথাবার্তা ও এদের কোনো সলাপরামর্শ শুনতে পাই না? আমরা তো সব কিছুই শুনছি, আর আমাদের ফেরেশতারা তাদের কাছ থেকেই তা লিখছে। এদেরকে বলো, বাস্তবে কি যদি রহমানের কোনো সন্তান হয়ে থাকত, তাহলে তার সর্বপ্রথম ইবাদতকারী আমিই হতাম। আকাশমণ্ডল ও ভূমণ্ডলের প্রভু, আরশের মালিক, সেই সব কথা থেকে পুত পবিত্র যা এই লোকেরা তার নামে বর্ণনা করে। ঠিক আছে, যে দিনের ভয় তাদেরকে দেখানো হচ্ছে, সে দিনটি না দেখা পর্যন্ত তাদেরকে তাদের বাতিল চিন্তা বিশ্বাসে ডুবে থাকতে ও নিজেদের খুশ খেয়ালে মগ্ন হয়ে থাকতে দাও। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنى يؤفكون وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون فاصفح عنهم وقل سلام فسوف يعلمون صدق الله العظيم তিনি একাই আসমানেও ইলাহ, জমিনেও ইলাহ, এবং তিনি বিচক্ষণ ও মহাজ্ঞানী। অতীব মহান সমুচ্চ ও সম্মানিত তিনি, যার মুঠির মধ্যে জমিন ও আসমান সমূহ এবং জমিন ও আসমানের মধ্যবর্তী সমস্ত জিনিসের বাদশাহী রয়েছে। কিয়ামতের প্রকৃত সময় তারই জানা আছে, এবং তোমাদের সকলকে তার কাছে ফিরে যেতে হবে। তাকে বাদ দিয়ে এই লোকেরা যাদেরকে ডাকে, শাফায়াতের কোনো এখতিয়ারই তাদের নেই। কেউ জ্ঞানের ভিত্তিতে ন্যায় ও সত্যের সাক্ষ্য দিলে অবশ্য অন্য কথা। তোমরা যদি এদেরকে জিজ্ঞাসা করো যে এদেরকে কে সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে কোন দিক থেকে এরা প্রতারিত হচ্ছে? রাসূলের এই কথার শপথ যে, হে রব, এরা এমন লোক যারা মেনে চলে না। অতএব হে নবী, এই লোকদেরকে অগ্রাহ্য করো আর বলে দাও, তোমাদের প্রতি সালাম, শীঘ্রই তারা জানতে পারবে।